الحمد لله وكفى والصلاة والسلام على حبيبه المصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل وعلا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم مولانا محمد وعلى آله مولانا رب العرش जिसको जो बचती है को नैनों में नेमत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि अल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बिस्मिल्लाहिर रहमानिर रहीम उलाइक अलैहिम सलवातुम मिर रब्बिहिम व रहमा व उलाइक हुमुल मुहतदून सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिन शाहिदीना व शाकिरीना वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
এশিয়া খ্যাত এই আধ্যাত্ম প্রতিষ্ঠান আল-আমিন বারিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় পবিত্র আশুরা মহান শাহাদতে কারবালার স্মরণে আয়োজিত আজকের এই নূরানি রুহানি ঈমানি মাহফিলের সদর মজলিস মধ্যমণি এই দরবারের সজদানশীন গদিনশীন পীর সাহেব কিবলা रहबरे शरीयत हाजी दीन मिल्लत मुहसिने आले सुन्नत मुर्शिदे बरहक हजरत शाह सूफी सैयद बदरुद्दुजा बारी साहिब किबला मुद्दासिल्लुल आली दरबार शरीफेर शहजादा बिंदो अंजुमाने रराकीन हजरात उलमाए अहले सुन्नत मुरब्बियाने जान बिरादरान इस्लाम এই দরবারের মুরিদিন মুহিব্বিন আশিকিন মুতাআল্লিকিন দেশে বিদেশে কাছে দূরে যারা যেভাবে আজকের মাহফিলে শরীক শামিল হয়েছেন সকলের প্রতি মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের সকলের খিদমত আপনাদের উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। দিনের শুরু থেকে আজকের কর্মসূচি যথারীতি কুল ফাতিহা সহ এই দরবার শরীফের মহান আশুরার কর্মসূচি একেবারে শেষ ভাগে রাতের এই অধিবেশনের শেষ অংশে দীর্ঘ আলোচনা আপনারা শুনেছেন। সময়ের দিকে লক্ষ্য রেখে নির্দেশকে পালনার্থে আমি কিছুক্ষণ কথা আপনাদের সামনে বলার আশা রাখছি। আল্লাহ পাকের দরবার থেকে মেহেরবানি হলে, রহমতুল আলামিন নবীর দরবার থেকে দয়ার নজর হলে, হাসনাইন করিমাইন পাক পঞ্জতনের নিগাম আর মুর্শিদ করিমের নজর, হুজুর কিবলা পীর সাহেব হুজুর কিবলার দোয়াকে সম্বল করে কয়েকটি কথা বলার আশা রাখছি। আল্লাহ বলার এবং আপনাদের সকলকে শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটি একটি দরবারের মজলিস, দরবারের মাহফিল। আমি প্রায় সময় এই কথা বলে থাকি যে মাঠের ময়দানের মাহফিল আর একটি আল্লাহর ওলির দরবারের মাহফিলের মধ্যে তফাৎ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে বসার মতো একটা আলাদা ফয়েজ আছে, বসা। আপনি ওলির দরবারে যদি আদব সহকারে বসতে পারেন তো বসে থাকলেও এটার মধ্যে একটা বরকত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে যারা আসে তাদেরকে প্রথমে এটা খেয়াল রাখতে হবে, আল্লাহর ওলির দরবারের এরিয়ায় সীমানায় আসার পর থেকে তাকে হুঁশ জ্ঞান চলাফেরা কথাবার্তা উঠা বসা সবকিছুর মধ্যে আদব এবং মহব্বত নিয়ে আসতে হবে। না হয় এখান থেকে যেভাবে আসলেন সেভাবে যাবেন, কিন্তু তারও খেয়ে যাবেন। এসেছেন আহলে বাইতের স্বর্ণের মাহফিলে, শাহাদতে কারবালার মাহফিলে, আমার নবী পরিবারের, আমার নবীর বংশধরের ফয়েজ বরকতের মাহফিলে, আর সেই মাহফিলটা নবীর আওলাদে পাকের দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আওলাদে রাসূলের দরবারে আহলে বাইতের আলে রাসূলের শরণ হচ্ছে। আপনি যদি এখান থেকে মাহরুম যান, আমি যদি এখান থেকে মাহরুম হই, তো আমাদের চেয়ে দুর্ভাগা আর কোথাও গিয়ে কিছু পাওয়ার আশা করা যায়। যে জায়গায় এসেছে এখান থেকে যেন কিছু নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা মুহাব্বত নিয়ে একটু দরুদ পড়ে সালাতুল্লাহ वसल्लल्लाहु अला नूरिन के जो शुद नूर हा पैदा जमी अज हुब उसाकिन फलक दर इश्क औशदा सलातुल्लाह
सीना अशजामी अलम नशरह लका बरखा ज़मेराजश चबरखानी के सुब्हानल्लज़ी असरा सलातुल्लाह দিকে যাব না, শুধু আহলে বাইত এবং কারবালা নিয়ে কিছু কথা বলব। কারবালার দিকে গেলে সময় বেশি লম্বার প্রয়োজন, সময় হাতে তেমন নেই। যা আছে একটু গভীর মনোযোগ চাই, কিছু বিষয় এখান থেকে নিয়ে যান। প্রথমে আসি এ আহলে বাইত এটা কি জিনিস? আহলে বাইত এটা কি? আহলে বাইত, আহল শব্দের অর্থ ওয়ালা, আহল। বাইত মানে ঘর, আহলে বাইত মানে ঘরওয়ালা, যিনি ঘরে বসবাস করেন। কিন্তু এটা বাংলা অর্থ বললে যিনি ঘরে বসবাস করেন তিনি আহলে বাইত। আমাদের পরিবারে যারা আছে তারা আমার আহলে বাইত, এভাবে প্রত্যেকের পরিবারের সদস্য যার যার আহলে বাইত। কিন্তু না না, কোরআনে কারীমের মধ্যে এটাকে ফিক্স করে ফেলেছেন কিয়ামত পর্যন্তের জন্য এই আহলে বাইত এটা আমার নবীর পরিবারের জন্য নির্ধারিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ফিক্স করে দিয়েছেন কে? আল্লাহ। কথা বলতে হবে। ফিক্স করে দিয়েছেন কে? আল্লাহ। আমার আগের বক্তায় এই আয়াত তেলাওয়াত করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত পরিবারবর্গ, নবীর পরিবারবর্গ, এটা নবীর জন্য খাস, এটা নবীর জন্য আল্লাহ ফিক্স করে দিয়েছেন। তো আমরা প্রথমে এটাই বুঝে নিই আহলে বাইত মানে নবীর পরিবার। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা পরিবার বলতে অনেককেই বুঝি, মা বাবা ভাই বোন, আরো বড় পরিবার হলে দাদা দাদি চাচা চাচি ফুফা ফুফু, পরিবারে অনেক সদস্য থাকে। স্ত্রী তো পরিবারের অন্তর্ভুক্ত করা হয়, পরিচয় দেওয়া হয় এটা আমার পরিবার। কিন্তু নবীর পরিবার আহলে বাইত কারা, এটা আমার নবী ফিক্স করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিনার দরকার আছে না নাই? আহলে বাইত না চিনলে জান্নাতও চিনবেন না। এমনি জান্নাতের জন্য অনেক কিছু করে যাচ্ছি আমরা, নামাজ পড়তে পড়তে কপাল ফুলাই গেছি, রোজা রাখতে রাখতে একেবারে হেল্লা হয়ে গেছি, হজ করতে করতে অনেকবার হজের আমার তালিকায় উঠে গেছে, কোটি কোটি টাকা দান করতে করতে কাহিল হয়ে গেছি, জান্নাত পাওয়ার জন্য অনেক কিছু করে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন জান্নাত পাওয়ার জন্য আগে আপনি আহলে বাইতকে চিনতে হবে। কাকে চিনতে হবে? আপনি আহলে বাইতকে চিনেন না, আপনি কিভাবে জান্নাতে যাবেন? কারণ তিনি জান্নাত, যাকে আল্লাহ জান্নাতের মালিকানার চাবি যার হাতে তুলে দিয়েছেন তিনি আমাদের নবী। চাবি কার হাতে? কথা বলেন একটু। নামাজ পড়ে জান্নাত চাচ্ছি আল্লাহ থেকে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা। রমজান মাসে তারাবি 4 রাকাতের পর খালি এই দোয়াই করে গেলাম, আল্লাহ জান্নাত চাই, জান্নাত চাই। আরে জান্নাত আল্লাহ থেকে চাচ্ছেন, আল্লাহ বলেন উম্মত বান্দা জান্নাত আমার থেকে চাইছে বটে, জান্নাত তো আমি আমার নবীর কদমে দিয়ে দিয়েছি। খালকে কুল নে আপকো, খালকে কুল নে আপকো মালিকে কুল বনা দিয়া। अरे दोनों जहां है आपके सब जाओ इख्तियारों में। सलात
নবী জান্নাতের মালিক। তো আপনি জান্নাত যদি পেতে চান কার কাছ থেকে নিতে হবে? কথা বলতে হবে। আপনাদের ভিন্ন থাকলে আমাকে বলতে পারেন, আমার কথায় যদি আপনার মিল না হয়। খালেককে আল্লাহ, কিন্তু মালিক বানিয়ে দিয়েছেন কাকে? নবীকে। তো যদি মালিকানাটা নবীকে দিয়ে দেওয়া হয়, তো আপনার যদি সেই জান্নাত লাগে, তো আপনি কার কাছে যাবেন? মালিকের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসেন সেই জান্নাতের মালিক, দু জাহানের বাদশা নবী। এই জান্নাত কাকে দিবেন, কাকে দিবেন না? জান্নাতের সরদার এটা দিয়ে দিয়েছেন ইমাম হাসান হোসেনকে। সুবহানাল্লাহ। একটু লাইন আসে, জান্নাতের খালেক মালিক সরদার। কথা বলতে হবে, আমার বানানো কথা নাকি হাদিস শরীফ? আমার নবী বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী হাসান হোসেন দুইজনকে সরদার বানিয়ে দিলেন। আরে দুনিয়াতে তো সরদার একজন হয়, জান্নাতের মধ্যে দুইজন কেন? দুনিয়াতে দুইজন সরদার হলে ধাক্কাধাক্কি হয়, ঠেলাঠেলি হয়, হিংসা বিদ্বেষ হয়, পাপ হয়। জান্নাতে কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো ঠেলাঠেলি নেই, কোনো অহংকার নেই। দুইজন মিলে জান্নাতের সরদার। আমার নবী বলেছেন সেটা আমি বানাচ্ছি না, সেটা আমার মাওলা বানিয়ে দিয়েছে। এই জন্য গঠনের মধ্যেও ইমামে হাসান আর ইমামে হোসেন দুইজনকে মিলিয়ে আমার নবীর সূরত দিয়েছেন। একজন কেন, কয়জনকে? কথা বলেন। এখান থেকে উপরের দিকে ইমামে হাসান আলাইহিস সালাম হুবহু আমার নবীর শাকল ছিল। আর এখান থেকে নিচের দিকে পুরোটা হাঁটা চলা পুরা বসা, এটা পুরোটা ইমাম হুসাইনের সাথে আমার নবীর নিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য দুইজনকে মিলালে আমার নবীকে দেখার শান্তি পেতে না। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না একটু। কয়জন? এবার আমার নবী জান্নাতের মধ্যে পুরুষও থাকবে, মহিলাও থাকবে। আমার নবী পুরুষদের জন্য ইমামে হাসান হোসেনকে সরদার বানিয়ে দিলেন, আর মহিলাদের জন্য ইমামে হাসান হোসেনের আম্মা জানকে সরদার বানিয়ে দিলেন। তো জান্নাত তোমাদের ঘরে। কথা বলেন। আপনি জান্নাতি হতে চাইলেও সে আহলে বাইতের কাছে যেতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার বংশ, আপনার বেরাদার, যাকে আপনি জান্নাতি বানাতে চান, সবাইকে ধরে এনে আহলে বাইতের কদমে ফেলে দিতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নাই। কথা বলেন না, কোনো বিকল্প? বাস, এটা আল্লাহর রাসূলের ফয়সালা। এই জন্য আহলে বাইত যদি না ছিলেন, জান্নাতের পথ ভুলে যাবে। জান্নাতের পথ আমার নবী বিদায় হজের মধ্যে আমার নবী ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। আমার নবী খুতবা দিচ্ছেন। বিদায় হজ থেকে ফিরার সময় গদিরে খুমের মধ্যে আমার নবী অবস্থান করলেন। আমার নবী 1,25,000 উপরে সাহাবীদেরকে নিয়ে আমার নবী ভাষণ দিচ্ছিলেন। নবী বলছেন কান্নি কদ্দুইতু ফাআজাবতু। হে আমার সাহাবীরা, আমি নবী, আমার মনে হচ্ছে আমি এটা প্রায় শুনেছি যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিদায় হজ হয়ে গেল, 10ম হিজরির হজ। হজ শেষ করে নবী মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। গদিরে খুম নামক একটা জায়গায় আমার নবী পৌঁছলেন। সাহাবীদেরকে একত্রিত করে নবী ভাষণ শুরু করলেন। আমার নবী বললেন কদ্দুইতু, নিশ্চয় আমার কাছে এটা অনুমান হচ্ছে যে আমাকে যেন আল্লাহর পক্ষ থেকে ডাকা হবে, আমার জন্য ডাক আসবে, অর্থাৎ ইন্তেকালের আহ্বান আসবে। আমি যেন দুনিয়া থেকে যাওয়ার জন্য একটা ডাক আসবে, আমার কাছে ডাক আসলে ফাআজাবতু, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যখনই ডাক আসবে তখনই আমি সাড়া দিতে প্রস্তুত।
যে দরবারে এসেছে এই দরবারের আলা হযরত মুর্শিদে করিম উনি সবসময় এভাবে আশ্বস্ত করতেন যে আমি সবসময় প্রস্তুত আছি, আমার মৌলার ডাক যখন আসবে আমি চলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের অনেক পিছনে লেজ থেকে যায়, আমাদের অনেক কাজ বাকি থেকে যায়, আমাদের পরিবার পরিজনের অনেক অগোছালো বিষয় থেকে যায়, ছেলে মেয়েকে মানুষ করে নেয়, মেয়েকে বিয়ে দিয়ে ঘরটা বাঁধি নেয়, ব্যবসাটা গুছাই নেয়, অনেক ধরনের আমাদের পিছনে লেজ গুছ থেকে যায়। ইমানদারের লেজ গুছ রাখা যাবে না, ইমানদার আজকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এটা তরিকতের একটা শিক্ষা। আমার রাসূল বলেছেন আমার কাছে ডাক আসলে আমি একেবারে প্রস্তুত, আমার আল্লাহর ডাকে আমি চলে যাব। আল্লাহ এই মুর্শিদে করিম আজকে 9 তারিখের সকালের কুলফাতিহা হবে, আগের দিন জুমার দিন ছিল, জুমার নামাজের পরে খাদেমদেরকে বললেন আমি একটু কথা বলবো, একটু চেয়ারটা নিয়ে যাও। এমন ভাবে কথা বললেন যারা বুঝার তারা বুঝে ফেলেছেন মুর্শিদে করিমের বিদায়ের সময় এসেছে। সুবহানাল্লাহ। এরপরে হুজুরা শরীফে গিয়ে স্পেশাল বৈঠক করে খাস মুরিদদেরকে যখন কথাগুলো বলে ফেললেন, এটা অনেকটা তিনি বিদায় নিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। যাদেরকে যেভাবে ইঙ্গিত দেওয়া তাদেরকে ইঙ্গিত 1 সপ্তাহ আগে থেকেই দেওয়া শুরু করেছেন, যাদের বুঝার বুঝ হয়েছে, যারা বুঝতে পারে নাই বুঝে নাই, ইন্তেকালের জন্য এইভাবে প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকা, এটা আমার নবী নিজেই রেখেছেন, উম্মতদেরকেও শিক্ষাটা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন আমি প্রস্তুত। এমন সামিয়া আমি আমার এই বিদায়ের সময় তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, খেয়াল করেন। কয়টা? ইন্নী তারাকতু ফীকুম, হে আমার সাহাবীরা আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আসসাকালাইন, 2টা বড় ভারী জিনিস, 2টা বড় ভারী জিনিস রেখে যাচ্ছি। সাকালাইন। এবার বললেন আহাদুহুমা আকবারু মিনাল আখার, যেই 2টা রেখে যাচ্ছি একটা চাইতে একটা বড়। বড় করে বলুন না, আরেকটু আওয়াজ দিয়ে বলতে পারবেন? কথাটা বুঝেন নাই? একটা চাইতে আরো বলেন, একটা চাইতে আহাদুহুমা আকবারু মিন আহাদিহিমা, একটা চাইতে একটা বড়। কোনটা বড় বলে নাই? সুবহানাল্লাহ বলেন। আজকে আমার নবীর আহলে বাইতের দুশমনেরা, ইয়াজিদের দালালেরা আহলে বাইতের ব্যাপারে যা তা কথা বলছে, আমার নবীর এই কথাটা একটু স্মরণে রাখো। তুমি যদি ইমানদার হয়ে থাকো, আমার নবী ফয়সালা করে দিয়েছেন, আমার নবীর 2টা জিনিস রেখে যাচ্ছেন, একটার চাইতে একটা বড়। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন একটার চাইতে একটা বড়। 1 নম্বর কিতাবুল্লাহ তাআলা, 2টা ভারী জিনিস আমার নবী রেখে গিয়েছেন। একটা হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম, ওয়াইতরাতি। 2 নম্বর হলো আমার নবীর আহলে বাইত। একটা চাইতে কথা বলেন, একটা চাইতে একটা বড়। বাংলাদেশে নয়, বিশ্বে অনেক কোরআন আহলে কোরআন আছে, কোরআনের অনুসারী আছে, কিন্তু আহলে বাইত থেকে অনেক দূরে। তারা কখনো জান্নাতি হতে পারবে না, কারণ তারা কোরআনকে বড় মনে করেছে, আহলে বাইতকে গুরুত্বহীন করেছে। আমার নবী বলেছেন কোরআন এবং আহলে বাইত কোনটার চাইতে কোনটা ছোট নয়, একটার চাইতে একটা বড়। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটার চাইতে একটা বড়। আজকের আহলে বাইতের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান। আপনি যেভাবে কোরআন মানবেন সেভাবে আপনাকে আহলে বাইত মানতে হবে, যেভাবে আপনি কোরআন ভালোবাসবেন সেভাবে আপনাকে আহলে বাইত ভালোবাসতে হবে। আমার নবী কোনো সিরিয়াল করে দেন নাই, নবী বলেছেন একটার চাইতে একটা বড়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আমি যে 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা
দিচ্ছেন। একটু চিন্তা করিও যেই দুটা জিনিস তোমাদেরকে রেখে যাচ্ছি, এই দুটা জিনিসের ব্যাপারে একটু সতর্ক থাকিও, সচেতন থাকিও। এই দুটা জিনিসের সাথে সব সময় ভালো ব্যবহার করিও। এই দুটা জিনিসের সাথে তোমরা লেগে থাকিও। কোরআনের সাথেও লেগে থাকতে হবে, আহলে বাইতের সাথেও, কথা বলেন, আহলে বাইতের সাথেও লেগে থাকতে হবে। নবী সাবধান করেছেন যে খবরদার এই দুটা জিনিসের সাথে যেন উল্টাপাল্টা কিছু না হয়। কোরআনের সাথে বেয়াদবি হলে যেমন ঈমান থেকে খারেজ, আহলে বাইতের সাথে বেয়াদবি করলেও ঈমান থেকে খারেজ। মনে থাকবে কথা? হ্যাঁ, এই জন্য আহলে বাইতের শানে যেন উল্টাপাল্টা শব্দ আমাদের মুখ দিয়ে বের না হয়। যারা বের করে তাদের থেকে যেন আমরা দূরত্ব বজায় রাখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ মুতাজ তো হাজত রওয়া আল মাদদ ইয়া গাউসে আযম সৈয়দা কুরআন আর আমার আহলে বাইত তোমাদেরকে দিয়ে যাচ্ছে। এই কুরআন আহলে বাইত এরা দুইটা, একটা চাইতে একটা আলাদা হবে না, একটা থেকে একটা জুদা হবে না, একটা একটার সাথে এভাবে লেগে থাকবে। লেগে থাকা অবস্থায় তারা ময়দানে মাহশরে হাউজে কাউসারের পারে গিয়ে আমি নবীর সাথে মিলিত হব। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি কোরআনের অনুসারী দাবি করেন সে আহলে বাইত থেকে জুদা হওয়ার সুযোগ, আর কেউ যদি আহলে বাইতের অনুসারী হন তিনি কোরআন থেকে জুদা হওয়ার কোনো সুযোগ নাই। এটা আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা। আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর, আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর, নজম है और नाम है इतरत रसूलुल्लाह की सलातुन